নমস্কার, নির্গুণ ব্রহ্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পাশুপত ধর্ম আসলে কী। মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে, ব্রহ্মদেবের পুত্র উমাপতি শিব শ্রীকণ্ঠ পাশুপত ধর্মের প্রবর্তক। উমাপতি ভূতপতি শ্রীকণ্ঠ ব্রাহ্মণ সুত উক্তবান ইদম ব্যাঘ্র জ্ঞানং পাশুপতং শিব। বায়ুপুরাণে বলা হয়েছে, শিব শ্মশানে পরিত্যক্ত একটি মৃতদেহে প্রবেশ করে নকুলি বা নকুলিশ নামে আবির্ভূত হন এবং পাশুপত ধর্মের প্রচার করেন। তার 4 জন প্রধান শিষ্য ছিল কুশিক, গার্গ, মৃত্যক এবং রুষ্ট, যারা মহেশ্বর যোগে দীক্ষা গ্রহণ করে রুদ্রলোক প্রাপ্ত হন। লিঙ্গ পুরাণেও এই একই কাহিনী স্থান পেয়েছে, তবে সেখানে নকুলির পরিবর্তে নকুলি নামটি উল্লিখিত হয়েছে। রাজস্থানের উদয়পুরের কিছু উত্তরে একটি মন্দির গাত্রে 971 খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি লেখে বলা হয়েছে যে, ভৃগুকচ্ছ দেশে শিব লঘুরহস্ত বা লকুল এক ব্রহ্মচারী রূপে আবির্ভূত হন ও পাশুপত যোগ প্রবর্তন করেন। ত্রয়োদশ শতকের একটি লেখ থেকে জানা যায় যে, শিব লাট দেশে ভট্টারক শ্রী লকুলিশ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তার 4 জন শিষ্য কৌশিক, গার্গ, পৌরুষ এবং মৈত্রেয় পাশুপত্যের 4টি সম্প্রদায়ের প্রবক্তা হন। মথুরা থেকে প্রাপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এক লিপি থেকে জানা যায় যে, পাশুপত ধর্মগুরু লকুলিশ খ্রিস্টীয় 2য় শতকের গোড়ার দিকে আবির্ভূত হয়েছিলেন। ঐতিহাসিকদের সিদ্ধান্ত এই যে, মহাদেবের 28তম ও শেষ অবতার বলে কথিত পুরাণাদিতে উল্লিখিত লকুলিশ খ্রিস্টীয় 2য় শতকের পূর্ব প্রচলিত শৈব মত ও আচার অনুষ্ঠানসমূহকে শৃঙ্খলাবদ্ধ ও পুনর্গঠিত করেছিলেন এবং তার প্রবর্তিত ধর্মমত পাশুপত নামে খ্যাত। মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে এই ধর্মের দার্শনিক দিকগুলির ব্যাখ্যা করেছেন। নকুলিশ বা লকুলিশ পাশুপত শিরোনাম। তার প্রণীত একটি গ্রন্থেও নাম তিনি করেছেন, যার নাম পঞ্চার্থ বিদ্যা। পাশুপত ধর্মমতের মূলতত্ত্ব সম্বলিত একটি সুপ্রাচীন গ্রন্থের নাম পাশুপত সূত্র। গুপ্তযুগে রাসকীর কৌণ্ডিন্য নামক এক পাশুপতাচার্য এই গ্রন্থের ভাষা রচনা করেন। এই ভাষ্যকেই অবলম্বন করে মাধবাচার্য পাশুপত ধর্ম ব্যাখ্যা করেছিলেন। 5টি বিষয়ের ওপর পাশুপত ধর্ম কেন্দ্রীভূত, যথা কার্য, কারণ, যোগ, বিধি ও দুঃখান্ত। এ থেকেই বোঝা যায়, জগৎ ও জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পাশুপত ধর্ম বৌদ্ধ ধর্মের অনুরূপ ধারণাই পোষণ করে। এর মূল প্রতিপাদ্য দুঃখ ও দুঃখের নিবৃত্তি। বৌদ্ধ ধর্মের মতো পাশুপত ধর্মও কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী। যোগ ও বিধি বৌদ্ধ ধর্মেরও বিষয়, তবে তফাৎ এই যে, বৌদ্ধ ধর্ম যেখানে কতকগুলি নৈতিক অনুশাসনের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে, যেগুলির অনুশীলন করলেই নির্বাণ লাভ ঘটে, পাশুপত ধর্ম সেখানে অতি পুরাতন প্রাক বিভক্ত সমাজ ব্যবস্থার জীবনচর্যায় ফিরে যেতে চেয়েছে। লৌকিক আচার অনুষ্ঠান সমূহের পুনরুজ্জীবন ঘটিয়েছে। আদি কৃষিনির্ভর সমাজের তান্ত্রিক ধ্যান ধারণা সমূহ পাশুপত ধর্মে বিশেষভাবে প্রশ্রয় পেয়েছে। দ্বিতীয় পার্থক্য হল, বৌদ্ধ ধর্ম যেখানে নিরীশ্বরবাদী, পাশুপত ধর্মে সেখানে ঈশ্বরের বিশেষ স্থান আছে, যে ঈশ্বর হলেন শিব। পাশুপত ধর্মে জাতিভেদ স্বীকৃত নয়। ধন্যবাদ।